আমি সাদাত হোসেন, খুনি সাদাত হোসেনের ফাঁসি চাই। এর সাথে জড়িত যারা আছে তাদেরও আইনের আওতায় আনা হোক এবং সুস্থ বিচার হোক। আব্বুকে কল দিয়েছিল বাসার মালিকে, যে বাসায় অনেক চিল্লাচিল্লির আওয়াজ হইতেছিল। বাসার মালিকে কল দিছে, আমাদের উপরে ইতালিয়ানরা থাকে, ওরা কল দিছিল। ওরা কল দিয়ে আব্বুকে কল দিয়ে বলছে তোদের বাসায় ঝামেলা হইতেছে। আব্বু এই জায়গায় একটু বুঝতে ভুল করছিল। আব্বু মনে করছিল আম্মু উপরে তালার ইতালিয়ান যারা ওদের সাথে কোনো ঝামেলা হয়েছে। পর আব্বু আমার কল দিছে, আব্বু আমার কল দিয়ে জিজ্ঞেস করছে তুই কোথায়। তো আমি বলছি আব্বু আমি তো কাজে এমনি এমনি ড্রেস চেঞ্জ করতেছিলাম। তো আব্বু বলতেছে তোর আম্মু কি উপর তালার ওদের সাথে ঝগড়া লাগছে ইতালিয়ান। আমি কই আব্বু আম্মু ওদের সাথে কি ঝগড়া লাগবে, আম্মু তো ইতালিয়ান ভাষা জানে না। আপনি তাড়াতাড়ি কাজ শেষ করে যান, যাই দেখেন কি সমস্যা, আর পরে আমার কল ব্যাক করবেন। বাসায় যাই কি সমস্যা, পরে আমার কল ব্যাক করবেন। এরপরে আব্বু সম্ভবত 2টা বাজে ওই দিন কাজ শেষ। এরপর আব্বু বাসার দিকে গেছে, কিন্তু আমি এরপর 2:30 3টার দিকে কয়েকবার আমি কল ট্রাই করছিলাম, ওরা কল রিসিভ করে না, কারো ফোনে কল রিসিভ করে না। পরে আমি তো কাজে ছিলাম এই জন্য আর আমি বারবার কলও দিতে পারতেছিলাম না। তাও আমি অনেকবার ট্রাই করছিলাম কল দেওয়ার। পরে এক পর্যায়ে আমি রাতে 9টা বাজে আমার কাজ শেষ করে বাসায় গেছি। বাসায় মানে আমার নিচে আমার কাছে আমাদের বাসার চাবি ছিল, তো আমি নিচের গেট খোলা আমাদের উপরের গেট খুলছি। উপরের গেট খোলার সাথে সাথে ও আমারে অ্যাটাক করে ফেলছে। প্রথম কোপটাই মাথায় দিয়ে দেওয়ার সাথে সাথে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে ধস্তাধস্তি হয়েছে অনেকক্ষণ, 3-4 মিনিট ধস্তাধস্তি করে এক পর্যায়ে ওরা আমি ফালাই দিছি, ওর হাতে মোস্কায় ঘুরে ওরে ফালাই দিছি। ফালাই দেওয়ার পরে আমি তাড়াতাড়ি দৌড় দিয়ে বের হয়ে চলে গেছি। আমি চাই অতি দ্রুত ওকে অ্যারেস্ট করা হোক এবং ওরে শাস্তির আওতায় আনা হোক। আর ইতালিয়ান পুলিশ স্কোয়াদ্রা মোবিলে গোয়েন্দা বিভাগ ওরা ওদের সর্বোচ্চ দিয়ে কাজ করতেছে ওরা অ্যারেস্ট করার জন্য, বাকিটা ওরা জানে। শাহাদাত হোসেন। ও আমাদের এই এলাকার লোক, তো ইতালিতে গেছে, তো এই সুবাকে পরিচিত এলাকা থেকে। আপনার দাদা বলছে আপনাকে আগে কিডন্যাপ করছিল, এই ধরনের ঘটনা করছে অভিযোগ শাহাদাতের বিরুদ্ধে। ওইটা এখন শাহাদাত করছে নাকি অন্য কে করছে যায় না। একটা এমনি আমি যখন বাংলাদেশে ছিলাম এরকম একটা ইনসিডেন্ট করছিল। আমি সাদাত হোসেন, খুনি সাদাত হোসেনের ফাঁসি চাই। এর সাথে জড়িত যারা আছে তাদেরও আইনের আওতায় আনা হোক এবং সুস্থ বিচার হোক। হ্যাঁ, আমি নিরাপত্তাহীনা ভুগছি এবং বাংলাদেশ এম্বাসি থেকে আমাকে বলছে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। আমি মাত্র আসছি এই বিষয়ে এখনো আমি কিছু জানি না। আমাকে বলছে নিরাপত্তা দেওয়া হবে, বাট এই বিষয়ে এখন আমি মাত্র ঘর থেকে বের হয়েছি। সাইঅ্যাপস, ডাক্তার সিরিয়াল, বিল পেমেন্ট, ক্যাশব্যাক, ব্যবসা বৃদ্ধি আর অনলাইনে আয়ের সুযোগ সব এক অ্যাপে। সাইঅ্যাপস, আজই ডাউনলোড করুন। স্মার্ট জীবনের নতুন যাত্রা শুরু করুন।